একটি ছোট গ্রামের শেষ প্রান্তে থাকত গরিব কাঠুরে রবি। প্রতিদিন ভোরে জঙ্গলে যেত আর সন্ধ্যায় ফিরত, কিন্তু এত পরিশ্রম করেও তার সংসারের অভাব দূর হতো না। একদিন রাতে সবাই খেতে বসেছে, হাঁড়িতে সামান্য ভাত আর একটু ডাল। বাবা, তুই সকাল থেকে এত কষ্ট করিস, কিন্তু আমাদের অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। আজ ঘরে চালও প্রায় শেষ, কাল কি রান্না করব সেটাই ভাবছি। মা, আমি জানি তোমাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, আমি আমার সাধ্যমতো সব করছি। আজ বাজারে কাঠের দাম এত কম ছিল যে সারাদিনের পরিশ্রমের পরও ঠিকমতো টাকা পেলাম না। আমি টাকার জন্য কাঁদি না বাবা, তোর মুখের দিকে তাকালে আমার কষ্ট হয়। এত অল্প বয়সে তোর কাঁধে পুরো সংসারের দায়িত্ব। পাশে বসে থাকা ছোট বোন ধীরে ধীরে কথা বলল। দাদা, আমি একটা কথা বলবো, রাগ করবে না তো? তোর ওপর আমি কোনোদিন রাগ করতে পারি? বলো। আজ স্কুলে ম্যাডাম বললেন নতুন বই না আনলে ক্লাস করতে পারবো না। আমার সব বন্ধুরা বই কিনে ফেলেছে, শুধু আমি প্রতিদিন একই কথা বলি, আর কয়েকদিন পরে কিনবো। দাদা, আমি কি সত্যি বইগুলো পাবো? রবি কিছুক্ষণ চুপ করে রইল। শোন, আমি হয়তো খুব ধনী নই, কিন্তু তোর স্বপ্ন আমি ভাঙতে দেব না। তুই পড়াশোনা করবি, অনেক বড় মানুষ হবি। আমি কাল থেকে আরও বেশি পরিশ্রম করব। দরকার হলে রাতে না খেয়ে থাকব, তবুও তোর বই কিনে দেব। কিন্তু দাদা, তোমাকে এত কষ্ট করতে দেখে আমার ভালো লাগে না। মনে হয় আমার জন্যই তুমি এত কষ্ট করছো। না বোন, তুই আমার আশা। তোর মুখে হাসি দেখার জন্য আমি হাজার কষ্ট সহ্য করতে পারি। ভগবান যেন তোর মনের এই শক্তিটা কখনো কেড়ে না নেন বাবা। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়লেও রবি ঘুমাতে পারল না। না, এভাবে আর চলতে পারে না। আমাকে আরও বেশি কাঠ কাটতে হবে। সংসারের এই কষ্ট আমি আর দেখতে পারছি না। পরদিন ভোরে কুঠার কাঁধে নিয়ে সে জঙ্গলে গেল। আজ যত কষ্টই হোক, বেশি কাঠ কেটে ফিরব। কাজ করতে করতে সে জঙ্গলের অনেক গভীরে চলে গেল। হঠাৎ চারদিকে অন্ধকার নেমে এলো। এ কি, সূর্য তো ডুবে গেছে। আমি কোন পথে এসেছিলাম? সে চারদিকে তাকালো। হায় ভগবান, আমি কি পথ হারিয়ে ফেলেছি? ঠিক তখনই দূরে তার চোখে পড়ল একটি বিশাল পাথরের পাহাড়। পাহাড়ের কাছে যেতেই রবি থমকে দাঁড়ালো। তার চোখ যেন বিশ্বাসই করতে চাইছিল না। একটি বিশাল সোনালী দরজা পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে। এটা কিভাবে সম্ভব? আমি তো এই জঙ্গলে ছোটবেলা থেকে আসছি, কখনো এমন দরজা দেখিনি। সে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। দরজার উপর বড় অক্ষরে লেখা ছিল, শুধু সৎ মানুষের জন্য। শুধু সৎ মানুষের জন্য? কিন্তু এখানে আমাকে কে ডাকলো? আমার মতো গরিব মানুষের জন্য আবার কি থাকতে পারে? তার বুক ধড়ফড় করছিল। যদি এটা কোনো বিপদ হয়, কিন্তু যদি ভগবান আমার প্রার্থনা শুনে থাকেন? কিছুক্ষণ দ্বিধা করার পর সে দরজায় হাত রাখল। হঠাৎ দরজাটি নিজে থেকেই ধীরে ধীরে খুলতে শুরু করল। হায় ভগবান, দরজাটা নিজে থেকেই খুলছে। ভেতরে ঢুকে সে অবাক হয়ে গেল। চারদিকে সোনালি আলো ঝলমল করছে। মাঝখানে একটি পুরনো কাঠের বাক্স রাখা। বাক্সের ওপর একটি চিরকুট। কাপা হাতে চিরকুটটি তুলে পড়তে লাগল। প্রতিদিন এই বাক্স থেকে একটি সোনার মুদ্রা নিতে পারবে, কিন্তু কখনো একটির বেশি নেওয়ার চেষ্টা করবে না। যদি লোভ করো, তবে সব হারাবে। রবি কিছুক্ষণ চুপ করে রইল। একটা সোনার মুদ্রা? একটা মুদ্রাই তো আমার সংসারের কষ্ট দূর করে দিতে পারে। সে ধীরে ধীরে বাক্স খুলল। ভেতরে সত্যিই সোনার মুদ্রা। এতদিনের কষ্টের পর
কি সত্যিই আমার ভাগ্য বদলাতে চলেছে? সে একটি মুদ্রা হাতে নিল। না, আমাকে নিয়ম মানতেই হবে। একটাই নেব। বাক্স বন্ধ করে সে দ্রুত বাড়ির পথে রওনা দিল। আমার বোনকে আজ সুখবর দেব। হয়তো আমাদের জীবনের অন্ধকার শেষ হতে চলেছে। পরদিন সকালে রবি কাপড়ে মোড়ানো সোনার মুদ্রাটি নিয়ে বাজারে গেল। তার হাত কাঁপছিল। যদি মুদ্রাটা নকল হয়, যদি কেউ তাকে বিশ্বাস না করে। সে গ্রামের সবচেয়ে বড় স্বর্ণকারের দোকানে ঢুকল। আরে রবি, তোমাকে তো আগে কখনো আমার দোকানে আসতে দেখিনি। কি ব্যাপার? তোমার মুখ দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে। কাকা, সত্যি বলতে আমি নিজেও জানি না আমার হাতে কি আছে। একটা পুরনো জিনিসের মধ্যে এটা পেয়েছি। আপনি যদি একটু দেখে বলতেন তাহলে খুব উপকার হতো। স্বর্ণকার মুদ্রাটি হাতে নিয়ে অনেকক্ষণ ধরে পরীক্ষা করল। রবি, তুমি কি জানো আমি প্রায় ৩০ বছর ধরে সোনার ব্যবসা করছি, কিন্তু এমন মুদ্রা আমি খুব কম দেখেছি। এটা শুধু সোনা নয়, খাঁটি সোনা। এর মূল্য তোমার কল্পনার থেকেও বেশি। সত্যি কাকা? আমি তো ভাবতেই পারিনি। আমি শুধু চাই আমার মা আর বোন যেন আর কষ্ট না পায়। এতদিন ধরে তাদের মুখে হাসি দেখতে পারিনি। আজ তোমার ভাগ্য খুলে গেছে রবি। এই একটি মুদ্রার দামেই তুমি অনেক দিন ভালোভাবে চলতে পারবে। টাকা হাতে নিয়ে বাড়ি ফিরতেই মা অবাক হয়ে গেলেন। বাবা, এত টাকা! আমি তো জীবনে একসাথে এত টাকা দেখিনি। কোথা থেকে পেলি? মা, আজ আমাকে কিছু জিজ্ঞেস করো না। শুধু এটুকু জানো, এখন থেকে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। তোমার ওষুধও নিয়মিত হবে। মায়ের চোখে জল চলে এলো। আমি নিজের জন্য কাঁদি না বাবা। আমি কাঁদি কারণ ছোটবেলা থেকে তোকে শুধু কষ্ট করতে দেখেছি। আজ তোর মুখে এই হাসিটা দেখে মনে হচ্ছে ভগবান সত্যি আমাদের কথা শুনেছেন। দাদা, তুমি কি সত্যি আমার নতুন বই কিনে দেবে? আমি কি আর সবার থেকে পিছিয়ে থাকবো না? আমি কি আবার স্কুলে মাথা উঁচু করে যেতে পারবো? শুধু বই নয়, তোর সব স্বপ্ন পূরণ হবে। তুই মন দিয়ে পড়াশোনা করো। একদিন এমন মানুষ হবি যাকে দেখে পুরো গ্রাম গর্ব করবে। দিন যেতে লাগলো। প্রতিদিন রবি একটি করে মুদ্রা আনত আর তাদের জীবন বদলাতে শুরু করলো। কয়েক মাস পরে নতুন বাড়ির সামনে দাঁড়িয়ে, রবি, মাঝে মাঝে মনে হয় আমি স্বপ্ন দেখছি। যে ঘরে বৃষ্টির রাতে পানি পড়তো, আজ সেই জায়গায় এত সুন্দর বাড়ি। আমি আর কি চাই? দাদা, আজ স্কুলে সবাই আমার নতুন বই আর ব্যাগ দেখে অবাক হয়ে গেছে। আমি তাদের বলেছি আমার দাদা পৃথিবীর সেরা মানুষ। তোমাদের মুখে এই হাসি দেখার জন্যই তো আমি এতদিন লড়াই করেছি। কিন্তু দূরে দাঁড়িয়ে গ্রামের লোকেরা ফিসফিস করতে লাগলো। রবির ভাগ্য এত দ্রুত বদলালো কিভাবে? এখানে নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকিয়ে আছে। কয়েক মাসের মধ্যেই রবি গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষদের একজন হয়ে উঠল। নতুন বাড়ি, ভালো পোশাক, সংসারে আর কোনো অভাব নেই। কিন্তু তার এই হঠাৎ পরিবর্তন গ্রামের অনেকের নজর কেড়ে নিল। একদিন গ্রামের ধনী ব্যবসায়ী রবির বাড়িতে এলো। রবি, তোমার বাড়িটা তো এখন রাজপ্রাসাদের মতো হয়ে গেছে। কয়েক মাস আগেও তুমি কষ্টে দিন কাটাতে, আর এখন দেখো সবকিছু বদলে গেছে। সত্যি করে বলো, তোমার এত সম্পদের রহস্য কি? ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কারো ক্ষতি করে কিছু পাইনি, এটুকু বলতে পারি। আরে আমি কি বাইরের লোক নাকি? আমি কাউকে কিছু বলবো না, শুধু জানতে চাই কিভাবে এত দ্রুত ভাগ্য বদলালে। না, এটা কাউকে বলার মতো বিষয় নয়। দেখো রবি, আমি তোমার ভালো চাই। আমি জীবনে অনেক কিছু দেখেছি।
হয়তো আমি তোমাকে আরও ভালো পরামর্শ দিতে পারবো। অনেক অনুরোধ আর চাপের পর রবি অবশেষে সোনালি দরজা, রহস্যময় কক্ষ আর সোনার মুদ্রার বাক্সের পুরো ঘটনা খুলে বলল। সব শুনে ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর হঠাৎ জোরে হেসে উঠল। রবি, তুমি সত্যিই খুব সরল মানুষ। কেন? আমি কি ভুল করেছি? ভুল? তুমি তো বিশাল বোকামি করছো। প্রতিদিন একটা করে মুদ্রা নিচ্ছ। যদি পুরো বাক্সটাই নিয়ে আসো তাহলে সারা জীবনের জন্য রাজা হয়ে যাবে। কিন্তু চিরকুটে স্পষ্ট লেখা ছিল, একটির বেশি নিলে সব হারাতে হবে। এসব গল্প শুধু মানুষকে ভয় দেখানোর জন্য লেখা হয়। তুমি কি সত্যিই বিশ্বাস করো যে একটা বাক্স তোমার ক্ষতি করতে পারবে? জানি না, কিন্তু এতদিন আমি নিয়ম মেনেই চলেছি। এই কারণেই তুমি এখনো ছোট করে ভাবছ। বড় হতে হলে বড় ঝুঁকি নিতে হয়। একবার পুরো বাক্সটা নিয়ে এলে তোমার আর কোনোদিন কাজ করতে হবে না। সেই রাতে রবির ঘুম এলো না। যদি সত্যিই পুরো বাক্সটা আমার হয়ে যায়, তাহলে শুধু এই গ্রাম নয়, আশেপাশের সব গ্রামের মধ্যে আমিই সবচেয়ে ধনী মানুষ হব। কিছুক্ষণ পর আবার ভাবল, কিন্তু যদি চিরকুটের কথাটা সত্যি হয়, যদি সত্যি সব হারিয়ে ফেলি? কিন্তু লোভ ধীরে ধীরে তার মনকে গ্রাস করতে লাগল। না, হয়তো ব্যবসায়ী ঠিকই বলেছে। এতদিনে কিছুই তো হয়নি, একবার চেষ্টা করলেই বা ক্ষতি কি? সেই রাতেই তার মনে লোভ লোভের বীজ জন্ম নিল। আর সেই বীজই খুব শিগগির তার জীবনের সবচেয়ে বড় বিপদ ডেকে আনতে চলেছিল। পরদিন ভোরে রবি ঘুম থেকে উঠল। সারা রাত সে ঠিকমতো চোখ বন্ধ করতে পারেনি। ব্যবসায়ীর কথাগুলো বারবার তার মাথার ভেতর ঘুরছিল। আমি প্রতিদিন একটা করে মুদ্রা নিচ্ছি, কিন্তু যদি পুরো বাক্সটাই আমার হয়ে যায়, তাহলে আর কোনোদিন আমাকে কষ্ট করতে হবে না। মা কোনোদিন চিন্তা করবে না। বোনের ভবিষ্যতও সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবে। হয়তো এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। সে দ্রুত জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর সেই রহস্যময় সোনালি দরজার সামনে এসে দাঁড়ালো। আজ আর শুধু একটা মুদ্রা নিয়ে ফিরব না। আজ আমি এমন কিছু করব যা আমার জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। দরজাটি ধীরে ধীরে খুলে গেল। আগের মতোই উজ্জ্বল আলোয় ভরা কক্ষ, আর মাঝখানে সেই কাঠের বাক্স। রবি বাক্সটির দিকে এগিয়ে যেতেই চারদিকে এক গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। রবি, থামো। তুমি যে সিদ্ধান্ত নিতে চলেছ তার ফল তোমার কল্পনার থেকেও ভয়ঙ্কর হবে। রবি থেমে গেল, কিন্তু পিছিয়ে এলো না। তুমি কে? কেন বারবার আমাকে থামানোর চেষ্টা করছো? আমি তো শুধু এই বাক্সটা নিতে চাই। এতে অন্যায় কোথায়? প্রথম দিন যখন তুমি এখানে এসেছিলে তখন তোমার হৃদয়ে ছিল সততা আর কৃতজ্ঞতা। আজ সেই জায়গা দখল করেছে লোভ। তুমি আশীর্বাদকে অধিকার বলে মনে করতে শুরু করেছ। লোক বলছো কেন? আমি শুধু নিশ্চিত হতে চাই যে আমার পরিবার আর কোনোদিন কষ্ট পাবে না। আমি দারিদ্র্যের যন্ত্রণা দেখেছি। আমি আর সেই জীবনে ফিরতে চাই না। তোমার পরিবার কি এখন কষ্টে আছে? তোমার মা কি এখন না খেয়ে ঘুমায়? তোমার বোন কি বই ছাড়া স্কুলে যায়? না, কিন্তু যদি একদিন এই মুদ্রাগুলো পাওয়া বন্ধ হয়ে যায়, যদি সব কিছু আবার আগের মতো হয়ে যায়, আমি সেই ভয় নিয়ে বাঁচতে চাই না। ভয় নয় রবি, এটা তোমার লোভ কথা বলছে। মানুষ যখন যা পায় তার জন্য কৃতজ্ঞ না থেকে আরও বেশি চাইতে শুরু করে, তখনই তার পতন শুরু হয়। রবি কিছুক্ষণ চুপ করে রইল, কিন্তু ব্যবসায়ের কথাগুলো আবার মনে পড়ল। না,
আমি এত কাছে এসে ফিরে যেতে পারবো না। যদি পুরো বাক্সটা আমার হয়ে যায়, তাহলে আমি এই গ্রামের নয়, পুরো অঞ্চলের সবচেয়ে ধনী মানুষ হব। এটাই শেষ সতর্কবার্তা। একটি মুদ্রা নিয়ে চলে যাও, এখনো সব ঠিক করা সম্ভব। না, আজ আমি সব সোনা নিয়ে যাব। সে 2 হাতে বাক্সটি শক্ত করে ধরল। মুহূর্তের মধ্যে পুরো কক্ষ কাঁপতে শুরু করল। দেয়ালে ফাটল ধরল, সোনালি আলো কালো হয়ে গেল। তাহলে প্রস্তুত হও লোভের আসল মূল্য দেওয়ার জন্য। হঠাৎ বাক্সের ঢাকনা খুলে গেল। ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হয়ে পুরো ঘর ঢেকে ফেলল। না, এটা কি? আমার সোনা কোথায়? আমাকে বাঁচাও। যে আশীর্বাদের মূল্য বোঝে না, সে শেষ পর্যন্ত সব হারায়। ভয়ে কাঁপতে কাঁপতে রবি প্রাণপণে দরজার দিকে দৌড়ে পালালো। কিন্তু সে জানতো না তার জীবনের সবচেয়ে বড় শাস্তি এখনো তার জন্য অপেক্ষা করছে। ভয়ে কাঁপতে কাঁপতে রবি জঙ্গল থেকে বাড়ির দিকে দৌড়াতে লাগলো। তার বুক ধড়ফড় করছিল, মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছিল, আমি কি করলাম? বাড়ির সামনে পৌঁছে সে অবাক হয়ে গেল। যে বাড়িটা কয়েক মাস আগে নতুন করে তৈরি করেছিল, সেই বাড়ির দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। না না, এটা হতে পারে না। আমার বাড়ির এই অবস্থা কেন? সে দ্রুত ঘরের ভেতরে ঢুকল। সিন্দুক খুলতেই তার হাত কাঁপতে শুরু করল। আমার সোনার মুদ্রাগুলো কোথায়? এগুলো এগুলো পাথর হয়ে গেল কিভাবে? যে সোনার মুদ্রাগুলো তাকে সুখ আর সমৃদ্ধি দিয়েছিল, সেগুলো এখন সাধারণ পাথরের টুকরো। ঠিক তখনই তার মা ঘরে ঢুকলেন। বাবা, কি হয়েছে? তোর মুখ এত ফ্যাকাশে কেন? আর বাইরে এই অদ্ভুত শব্দ হচ্ছে কেন? রবি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। মা, আমি একটা ভয়ঙ্কর ভুল করেছি। আমি তোমার কথা শুনিনি। আমি সেই নিয়ম ভেঙে ফেলেছি যেটা আমাকে এতদিন আশীর্বাদ দিয়েছিল। কি বলছিস তুই? স্পষ্ট করে বলো, তুই কি কোনো নিষেধ অমান্য করেছিস? রবি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হ্যাঁ মা, আমি লোভ করেছি। আমি যা পেয়েছিলাম তাতে সন্তুষ্ট থাকতে পারিনি। আমি আরও বেশি চেয়েছিলাম, আর সেই কারণেই আজ সব শেষ হয়ে গেল। দাদা দাদা, আমাদের ঘরের দেয়াল ভেঙে যাচ্ছে, উঠোনের মাটিও ফেটে যাচ্ছে, কি হচ্ছে এসব? রবি বোনের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল। আমাকে ক্ষমা করে দে বোন। তোর জন্য ভালো ভবিষ্যৎ গড়তে চেয়েছিলাম, কিন্তু নিজের লোভের কারণে সব নষ্ট করে ফেলেছি। তাহলে কি আমরা আবার আগের মতো গরিব হয়ে যাব? আবার কি আমাদের কষ্টের দিন ফিরে আসবে? হ্যাঁ, হয়তো তাই হবে। আর এর জন্য দায়ী শুধু আমি। বাইরে হঠাৎ প্রচণ্ড বজ্রপাত হল। আকাশ কালো মেঘে ঢেকে গেল। রবি দূরের পাহাড়ের দিকে তাকালো, আর তখনই সে দেখল সোনালি দরজাটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। না, থেমে যাও। আমাকে আরেকটা সুযোগ দাও। আমি আর কখনো লোভ করব না। কিন্তু দরজাটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। রবি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। আজ আমি বুঝলাম, সোনা আমার আসল সম্পদ ছিল না। আমার আসল সম্পদ ছিল ধৈর্য, সততা আর সন্তুষ্টি। আমি নিজের হাতে সেই সম্পদ হারিয়ে ফেলেছি। মনে রাখিস বাবা, যা ধীরে ধীরে আসে সেটাই সত্যিকারের আশীর্বাদ। মানুষ যখন তার প্রাপ্তিকে সম্মান করে না, তখন সেই আশীর্বাদও একদিন তাকে ছেড়ে চলে যায়। তুমি ঠিক বলেছ মা। আজ আমি সব হারিয়ে শিখলাম, লোভ শুধু সম্পদ কেড়ে নেয় না, মানুষের সুখ আর শান্তিও কেড়ে নেয়। সেদিন থেকে রবি আবার পরিশ্রম করে জীবন শুরু করল, কিন্তু সে আর কখনো লোভকে নিজের হৃদয়ে জায়গা দেয়নি।